প্রেতাত্মার কান্না, পরিত্যক্ত কবরস্থানের রহস্য। আজ থেকে বহু বছর আগের কথা, যখন আমাদের এই অঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছায়নি। রাতের মানেই ছিল ঘুটঘুটে অন্ধকার, এক এমন অন্ধকার যা কেবল ভয় আর রহস্যকেই আশ্রয় দিত। আমাদের গ্রামের ঠিক পাশেই ছিল এক পরিত্যক্ত কবরস্থান। শতবর্ষের পুরনো সে মাটির ঢিবিগুলো আর সেগুলোর ওপর বেড়ে ওঠা জঙ্গল যেন কোনো এক গোপন অভিশাপের নীরব সাক্ষী। দিনের বেলাতেও লোকজন সেদিকে ঘেঁষতে সাহস পেত না, আর রাতের কথা তো বাদই দিন। কিন্তু বেশ কিছুদিন ধরে একটি অদ্ভুত ঘটনা গ্রামবাসীকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। গভীর রাতে যখন গোটা গ্রাম ঘুমে অচেতন থাকত, ঠিক তখনই ওই কবরস্থানের দিক থেকে ভেসে আসত একটি মেয়ের তীক্ষ্ণ কান্নার শব্দ। সে কান্না সাধারণ ছিল না, তাতে ছিল গভীর এক যন্ত্রণা, এক অপার্থিব হাহাকার, যা শুনলে রাতের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠত। প্রথম সবাই ভাবত হয়তো কোনো বন্য প্রাণী, কিন্তু দিন যত যেতে লাগল, কান্নার সুর ততই স্পষ্ট হতে থাকল, তাতে এক মানবী কণ্ঠের ছাপ স্পষ্ট হতে শুরু করল। গ্রামের বয়স্করা ফিসফিস করে বলতে লাগল, ওটা নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মা। সেদিন ছিল ভরা পূর্ণিমা, কিন্তু ঘন মেঘের আড়ালে চাঁদ ঢেকে যাওয়ায় চারপাশ ছিল আরও ভুতুড়ে। আমার দাদা মশাই, যিনি ছিলেন স্বভাবের দিক থেকে বেশ সাহসী এবং যুক্তিবাদী, কাজ সেরে গভীর রাতে ফিরছিলেন সেই কবরস্থানের রাস্তা ধরে। হঠাৎ করেই তার কানে এলো সেই চেনা, হাড় হিম করা কান্নার শব্দ। আজ যেন শব্দটা আরও কাছে, আরও তীব্র। দাদা একটু থমকে দাঁড়ালেন। দেখলেন কবরস্থানের প্রাচীরের কাছে একটি গাছের নিচে সাদা পোশাকে আবৃত একটি অবয়ব বসে আছে। অবয়বটি দুই হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদছে। সাহস জুগিয়ে দাদা যখন কয়েক পা এগিয়েছেন, ঠিক তখনই কান্নাটা হঠাৎ থেমে গেল। দাদামশাই বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মেয়ে নয়। পরদিন সকালেই তিনি গ্রামের সবচেয়ে পরহেজগার হুজুর সাহেবকে সব খুলে বললেন। হুজুর সাহেব প্রথমে একটু ইতস্তত করলেও গ্রামের মানুষের ভীতি দেখে শেষমেশ দাদার সাথে রাতে কবরস্থানে যেতে রাজি হলেন। রাত তখন প্রায় 1টা। হাতে হারিকেন আর মুখে দোয়া দরুদ নিয়ে তারা দুজন প্রবেশ করলেন সেই বিভীষিকাময় স্থানে। সেখানে আবারও শোনা গেল সেই করুণ কান্না। তারা দেখলেন গতকালের মতোই সেই মেয়েটি বসে আছে, তবে আজ তার মুখটা সামান্য তোলা। হুজুর সাহেব তৎক্ষণাৎ তার হাতের লাঠি মাটিতে ঠুকে উচ্চস্বরে আল্লাহর নাম উচ্চারণ করলেন। শব্দ শুনে মেয়েটি ধীরে ধীরে মুখ থেকে হাত সরাল। তার চোখগুলো ছিল অস্বাভাবিক বড়, আর দৃষ্টিতে ছিল এক শূন্যতা। তার শরীরে যেন কোনো প্রাণ নেই, কেবল একটি চালকবিহীন খোলস। হুজুর সাহেব তখন কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেন তুমি এই পবিত্র স্থানে বসে এত রাতে হাহাকার করছো? তোমার কি চাই? মেয়েটি প্রথমে কোনো কথা বলল না, শুধু একবার চোখ তুলে তাকাল। এরপর তার কণ্ঠস্বর যেন এক গভীর কূপ থেকে উঠে এলো। শোনা গেল, কিন্তু তাতে কোনো মানবীয় সুর ছিল না, ছিল কেবল এক শীতল অনুরণন। সে বলল, আমি তো এখানেই শুয়েছিলাম, শান্তিতে ছিলাম, কিন্তু একজন মানুষ আমার মাথার ওপর থেকে একটি ছবি তুলে নিয়েছে। আমার শেষ স্মৃতি, আমার মুখচ্ছবি। যতক্ষণ না সেই ছবি আমি ফিরে পাচ্ছি, ততক্ষণ আমার আত্মা মুক্তি পাবে না। সেই ছবির বাঁধনে আমি বাঁধা পড়ে গেছি, তাই আমি কাঁদি তাকে ডাকার জন্য যে আমার ছবি চুরি করেছে। মেয়েটির কথা শুনে হুজুর সাহেব এবং দাদামশাই দুজনেই শিহরিত হলেন। এ তো কেবল আত্মার কান্না নয়, এ হলো অভিশাপের আর্তনাদ। যেই হোক না কেন, সে না জেনে এক ভয়ঙ্কর প্রেতাত্মার শেষ স্মৃতি চুরি করে ফেলেছে, আর সেই আত্মাকে দিয়েছে এক অতৃপ্তির বাঁধন। আজও গ্রামের লোকেরা বলে, মাঝে মাঝে গভীর রাতে, বিশেষ করে পূর্ণিমার কাছাকাছি, ওই কবরস্থান থেকে নাকি এখনও সেই ক্ষুব্ধ কান্নার শব্দ ভেসে আসে। আর তারা ফিসফিস করে বলে, প্রেতাত্মাটি এখনও খুঁজছে সেই মানুষটিকে, যে তার মাথার উপর থেকে তুলে নিয়েছিল তার শেষ স্মৃতি, তার ছবিটি। এবং সেই ছবি এখন তাকে এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে দিচ্ছে না।